গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি এক শ্রেণী হলো আল্লাহর বান্দা, আর এক শ্রেণী হলো আল্লাহর বন্ধু। বন্ধু যারা হয় এদেরকে জমেও সালাম দেয়। জম মানে হলো আজরাইল। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর খাঁটি প্রেমিক, যারা ঈমানদার, এদেরকে আজরাইল আইসা সালাম দিব। আর যারা বেঈমান এদেরকে আজরাইল একবার নাস্তে নাবুদ করে ফেলে। চেহারাটা দেখলেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, হাড্ডি গুলা টাস টাস করে খুলে যাবে, রগ গুলা টাস টাস করে ছিঁড়া যাবে। আমার ভাই হাবিব ভাই অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙ্গিয়া ফেলাইছে, মেশিন দিয়া পরীক্ষা করছে, এইভাবে ফাইটা গেছে। কিন্তু আজরাইলের দাও খায়া যখন হাড্ডি গুলা ভাঙ্গা চুরমার হইয়া যাইব, এই ভাঙ্গা ধরার মতন কোন মেশিন পৃথিবীতে কখনো আবিষ্কার হইবে না। চমৎকার আলোচনা। যার ব্যথা সে বুঝবে। রগগুলা ছিঁড়ে যাবে, কেউ ধরতে পারবে না। কেউ একটু সমস্যা এই জায়গার মধ্যে টিপ দিয়া ধরে, রগটা নিয়ে লাফায়। যখন বলে রগটা লাফায় না, তখন ডাক্তার বলে আই এম সরি, পারলাম না বাঁচাইতে, ধরতে পারলাম না। কেমনে ধরবে? মাঝখানটা যে রগ টানা পরে ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মায়ার খাট, মায়ার বাড়ি, মায়ার ঘর, মায়ার পরিবার, মায়ার সন্তান, মায়ার বাবা, মায়ার মা, এই দুনিয়ার কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। আমি খাইলে যেমন তোমার পেট ভরবে না, তুমি খাইলেও আমার পেট ভরবে না। এই দুনিয়ার সুখের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব নাই, দুঃখের ভাগ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া দায়। এই জন্য আজরাইল আইসা রূহ নেওয়ার সময় যে কষ্টটা হবে, ডানে বামে কেউ ধরতে পারবে না, তার কি অবস্থা হইতেছে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিন গুলি যাইতাছে ফুরাইয়া। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিনা আমার যাইতাছে ফুরাইয়া। আমি তিন গাওয়াইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার পাশে আমার মা, আমার পাশে আমার বোন। আজরাইলে রূহ সার্জারি করে কেউ বুঝে না, সবাই মনে করে মাথা ব্যথায় বুঝে কাতরাইতেছে। না রে না, আজরাইল অপারেশন করতেছে। আমার আব্বা যখন মারা গেছে, আমার দুলাভাই ছিল সাথে, অ্যাম্বুলেন্সে ছিল আমার আম্মা, বড় ভাই, মেজো ভাই, দুলাভাই। চতুর্দিক দিয়া গাড়ির গ্লাস গুলা লাগানো, একটু বাতাস ঢুকতে পারে না। একটু পরে আম্মা তো কিরে তোর বাপ দিল না, চলে গেছে। একটু বাতাস ঢুকতে পারে না যে গাড়ির ভিতরে। এই দিক দিয়ে আজরাইল ঢুকলো কেমনে?
বোঝা গেল তোমার বাঁচার কোনো রাস্তা নাই। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বেশি লম্বা ওয়াজ করব না, যতক্ষণ করব সাবধানতার সাথে ওয়াজ শুনবেন। আপনারা জবানটা খুলে বলেন, আমরা কি ইমানদার নাকি বেঈমান? বেঈমান হলে আজরাইলের রূহ নিব। রূহ নেওয়ার সময় তুমি কাতরাইবা, কিন্তু তোমার কষ্টের ভাগ কেউ নিবে না। আর যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইল তোমার ঘরে আইসা তোমার সালাম দিব, এমন ভাবে রূহটা নিয়ে যাইব যারা পরিমাণ তুমি টের পাইবা না। গলার মধ্যে কোনো তৃষ্ণা লাগবে না। সাখরাতুল মাউতের সময় কি যে যন্ত্রণা, সাথে সমুদ্রে পানি দিলেও তৃষ্ণা মিটবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলো, মন যদি সকলে করে আল্লাহু আকবার। আজরাইল দেহটাকে ছোট না বড়? গভীর মনোযোগ। ইমানদারের রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসবে, ইমানদারের রূহটা নেওয়ার সময় আজরাইল ইমানদারের সালাম দিব। এই জন্য আমি বলছিলাম, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে, এরা, এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, আমি আল্লাহর বন্ধু যারা, তারা দুনিয়াতে চলবে ফিরবে, খাইবে, ঘুমাইবে, কোনো ভয় নাই। আর আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহকে যারা ভয় করবে তাদের কোনো চিন্তা নাই। এই জন্যই তো ইমানদারের এত পাওয়ার। ইমানদারের সামনে এসে আজরাইল বলবে, তোমার রূহটা নিতাম চাই। আজরাইল বলবে, আমার রূহটা তুমি তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না, এই দুনিয়াটাই আমার ভালো লাগে না। কেন? আজ দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই দুনিয়া আমার ভালো লাগে না গো। আজরাইলে বলেন, ঠিক আছে, তুমি রেডি থাকো, তোমার মুখ দিয়ে আমি তোমার রূহটা নিয়ে যাবো। আজরাইল বলবে, না না, এই রূহ দিয়া, এই মুখ দিয়া রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তোমার কান দিয়া রূহটা নিয়ে যাব। ইমানদার বলবে, না না না, এই কান দিয়া রূহ নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি, তোমার চোখ দিয়া রূহ নিয়ে যাব। ভাই, না না, এই চোখ দিয়ে আমি রূহ নিতে দিতাম না, কারণ এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি। এবার আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, তোমার ইমানদার রূহ নিতে দেয় না, এখন আমি কি করব? মুখ দিয়া নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না, আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলে, হায় আজরাইল, ও আজরাইল, না না না, ইমানদারের রূহ যদি নিতে হয়, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ।
মারহাবা কর। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লেখা ইমানদারের কাছে আসবে। আল্লাহ ডাক দিয়ে গে, আজরাইল, তোমার হাতের তালুর লেখাটা আমার ইমানদারের চোখের সামনে তুমি তুইল্লা ধরবা। এবার ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা লেখে, যে যারে ভালোবেসে তার দিদারে মন হাসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এবার আজরাইল যখন আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলেন, ইমানদার তখন আল্লাহর নামটা দেখা ফানা হয়ে গেছে। এই সুযোগে আজরাইল ইমানদারের রূহটারে তিনি বের করে নিয়ে গেছে। মায়ের স্তন দিয়ে দুধ পান করলে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে, যারা পরিমাণও কোনো টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো প্রমাণ হয়ে গেল মরণ দুই ধরনের, একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক। এই জন্য স্বাভাবিক মৃত্যু চাইলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, মা বাবার খেদমতের দরকার আছে, হক কথা বলার দরকার আছে। আর যদি আপনি অস্বাভাবিক মৃত্যু যেতে চান, তাহলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আপনার অস্বাভাবিক মরণ থেকে বাঁচতে গেলে আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, জিনা করতে পারবেন না, মা বাবার বুকে লাথি মারতে পারবেন না রে বাবা। এই জন্য আল্লাহর আদেশগুলো মানার নাম, আল্লাহ নিষেধগুলো থেকে দূরে থাকার নামই হলো ঈমান। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ রাস্তা দুইটা দিয়া দিছে। এক রাস্তায় চললে তুমি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইবা, আর এক রাস্তা আছে যেটা বিয়াদবি রাস্তা, যেটা যেই রাস্তায় চললে আল্লাহ নারাজ হইয়া যায়, আমার নবীও নারাজ হইয়া যায়। তুমি সাধারণ বান্দা থেকে ইবলিসের মতন হইয়া যাইবা। এই জন্য এই দুনিয়ার সমাপ্তি ঘটবে মরণের নামক তাবার মাধ্যমে। কারণ আজরাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? সে যে রাসূল বলছেন, বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। জোরে কোন কয়টা? 1 নম্বর, কবরের 2 পাশের মাটি তোমার চাপা মারবে। রাসূল বলেন, এই মাটি চাপাটা যখন দিবে, তখন কবরের ব্যক্তিটা এমন জোর একটা চিল্লি দিব, এই চিল্লির আওয়াজ যদি মানুষের কানে লাগতো, তাহলে ওই কানের পর্দা ফাইটটা মানুষটা মারা যাইত। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে, হিট হিট, একদম আপনার অবস্থা নাস্তে নাবুদ করাইয়া তেনা বানায় ফেলাইবে। 3, কবরের ভিতরে সর্প দেওয়া হবে, যেই সর্পটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। ছোড়ো ছোড়ো, মাত্র 12 হাতের একটা সাপ দেখলি তো পত্রিকা তাই পড়ে। কথা কোন ঠিক কিনা? আর 450 কিলোমিটার লম্বা বেনামাজের কবরে। এখন আমার দায়িত্ব হইল 3 গাঁও মাহফিলে আমি আপনারা সতর্ক করে দিলাম। ওখানে আপনি সকালবেলা যে ঘুমাই থাকলে আমার কি হইছে? আমরা তো ওয়াজ যে কথাগুলো কই, এই কথাগুলো আপনারা মানেন না, এই জন্য বারবার মাহফিল দেওয়ার প্রয়োজন হয়। যারা বলে ওয়াজ মাহফিল দিয়ে কেডায় হেদায়েত হয়ে গেছে গা, আমিও কই আছি, আমি লিখে রাখেন, যদি উলামায়ে কেরাম মাঠে ওয়াজ না করতো, পাড়ায় পাড়ায় ব্যবসা আর যাত্রাখানা আড্ডাখানা হয়ে যেত। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? নারী পুরুষের অবাধ নাচানাচি হইতো না। সামা তো আমরা করি, সামা করা যায় আছে, সামার মধ্যে 7টা শর্ত আছে, শর্ত মান্য করলে যায় আছে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, আপনার শর্ত আছে না? পবিত্র হইয়া নামাজ পড়তে হবে। এখন অপবিত্র হইয়া যদি আমি নামাজ পড়তেছি হইব? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা শর্ত আছে, এই শর্ত আপনি মাইন্ডে কাজ করতে হবে।
এখন আমি আপনার রাস্তা দেখাই দিছি। বেনামাজির কবরের শাস্তি কয়টা কইছি? আরো যেরকম কয়টা? 3টা। স্যার ও প্রশাসনের লোক আসছে, চেয়ার দাও, বসার জায়গা দিয়ে। স্যার এদিকে এসে বসে, চেয়ার দাও। আচ্ছা আমি কি আপনার কাছে কোনো খারাপ কথা কইছি? যতই ভাগলামি করি আমার তাল ঠিক আছে কিনা? আমি দরাই দিয়ে এখন আসেন, ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি বলেন। ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি হইল, নাম্বার 1, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবেন। রাস্তা কয়টা? 3টা। ফ্যাটটা দিয়েছে কেমন বুটটাটা কম খাইস বাবু, একটু হাঁটা চলা করল, শরীরে যে গতি বলা যায় না। মারহাবা। আমি বলছিলাম এটা এটা কি গাছ নাকি? তাই এটা গাছ করতে গাইলো মানো, যে এবারে গাছটা দেখা দিছো এটা দাঁড়াতে পরে আরাম লাগে। মারহাবা কোন কি লাগে আমার, সরি আমার যুবক ভাইরা, কবরের ভিতরে ফ্যাসিলিটি হলো 3টা। 1 নম্বর হলো কবরের মধ্যে গেলে আমার আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 2 নম্বর হলো এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে একটা আলো দিবে, বাম পাশে একটা আলো দিবে। তুমি কবরে যাইয়া ডান পাশের আলোটারে জিজ্ঞেস করবা, আলো রে চতুর্দিকে মাটির বেড়া, তুমি কোথায় থেকে আমার? এই আলো ডাক দিয়া বলবে, এই আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমারে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। ওই নেক আমল গুলারে আমার আল্লাহ আমল রে আলো বানায়া পাঠাইছে। বাম পাশে আর একটা আলো, জিজ্ঞাস করলো তুমি কে? আমার চিনো না? আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে বেঈমানের জন্য 3টা সমস্যা। বেঈমানের জন্য 3টা সমস্যা, আবার ইমানদারের জন্য 3টা সুবিধা। আপনারা কি সুবিধা চান নাকি অসুবিধা চান? যদি সুবিধা চান তাইলে আল্লাহর গোলামের দরকার আছে না? না, এক আল্লাহর ওলি আল্লাহ দরবার আইছি তো একটু বেলায় রোয়াজ ঢুকাই দিলাম আর কি মাঝখানে কষ্ট হইব। ওলি আল্লাহ কেমনে হইছে? ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার আছে না নাই? আসেনি রে পাগলা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমি প্রথমে একটা ভয় দেখাইছি, আপনার ডর দেখাইছি যে বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি, কিন্তু নামাজ পড়লে কবরে ওই নামাজটা আলো হয়ে আসবে। নামাজটা কি ইবাদত জানেননি? বড় মজার ইবাদত। অনেকে কয় হুজুর নামাজের উপবাস করেন নাকি লেগে? আসলে নামাজ হচ্ছে একটা মারাত্মক প্রেমের ইবাদত। যারা মজা পাইছে পাইছে। রাসূল কয় নামাজের মধ্যে আল্লাহরে দেখারও সুযোগ আছে, আল্লাহর সাথে কথা বলারও সুযোগ আছে। ইমাম আবু হানিফার নাম শুনছেন? আমাদের মাযহাবের ইমাম, উনি আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছেন। বাংলাদেশে কিছু লামাযহাবী আছে যারা মাযহাব মানে না, এরা বলা হয় আহলে হাদিস। এরা হলো বিভ্রান্ত দল। এই তাদের বিভ্রান্তিতে আপনারা পা দিবেন না। আমার যুবক ভাইয়েরা, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে,
আল্লাহকে দেখার সুযোগ আছে। রিওয়ায়াতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে যদি দেখতে না পারো গো, তুমি বিশ্বাস করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। এই হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির হিসাব নিকাশ। 2 নাম্বার হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। ও হুজুর এটা কিভাবে? তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আমার নবী বলে যদি এটা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াত আসলে তেলাওয়াত নয়। যারা নামাজের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে হাকিকতে এই তেলাওয়াত মানে হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আমি যখন মদিনায় গেছি আমার 2টা লুব আছে। লুব 1 নম্বর লুব হইল বারবার রাসূলের রওজা মুবারক জিয়ারত করা আর সবুজ গম্বুজটাকে বেশি বেশি করে দেখা। আরেকটা লোভ ছিল আমি টাইমে টাইমে ফজর মাগরিব এশা আমি আগে আগে যাই আল্লাহু আকবারকে দাঁড়াবো তাদের ইমামদের তেলাওয়াত শোনার জন্য। কারণ যেই তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা হয়, তেলাওয়াতটা কত মধুর নবীর দেশে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা মক্কায় এইভাবে সুদাইস যখন তেলাওয়াত করে এইভাবে আল্লাহু আকবার জোরে বলি এইভাবে ফজর এশা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা এইভাবে তেলাওয়াত করে আর মনে মনে একটু বারাক না বাড়াইলে মজা লাগে। এই কোরআন রাসূলের উপরে যেখানে নাজিল হয়েছিল সেই জায়গায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে এসেছি। যেখানে রাসূল শুইতেন ঘুমাইতেন সেজদা দিতেন সেখানে গিয়ে আমি নামাজটা পড়ছি। মারহাবা বলেন। ওই যেই পাথরে রাসূল বসেছেন সেই পাথর এখনো আছে, সেখানে গিয়ে ঠুট লাগিয়ে আমি চুমা দিয়েছি। শান্তি লাগেনি রে বেড়া, শান্তি লাগেনি। এই যে নামাজ বড় নিয়ামতের ইবাদত। কিসের ইবাদত? ইমাম আবু হানিফার কথা বলছিলাম না? একদিন তিনি মসজিদে গেলেন, এক লোক ওযু করতেছে। ওযু করার সময় যখন হাত ধুইছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসতেছে। আচ্ছা আমি ওয়াজ করতেছি, আপনারা যদি হাসেন এটা কি আদব না বেয়াদব? তো ইমাম আবু হানিফা লোকটা ওযু করতেছে, ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা দেখেই তিনি হাসতেছে। আঙ্গু মসজিদে দেখবেন দোকানে যায় কিছু না পারলো মসজিদে গিয়ে ইমাম সাহেবের লোকের সর্দারি করে না, লোকের অভাব নেই। ঠিক নেই? ইমাম সাহেব ও ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগা মুস্তারেন না, মনে মনে কে আমারে করারি আমারে করা। যদি আমারে কইতো আপনি কি চোখে দেখেন না মুছে ফেললেই তো হয়, যেমন তেমন যেমন সাহসটা কত ইমাম সাহেবকে মুছে নাকি মুছে না। আমরাও দোষ আছে, আমরা ডাহাত থেকে বাপ ডাক না মসজিদের সভাপতি বানাই সুদ করবে।
আমরা বালা না। সব একজুট হয়ে যান, কথা বলেন ঠিক কিনা বলেন। দরকার হয় গাছ তলে নামাজ পড়বো, সুদ করে টাকা দিয়ে মসজিদে কাজে লাগাবো না। হাত তুলে বলেন ঠিক কিনা বাবা। সুদ করে লোকে কোনো সম্পর্ক, আরো যারা সুদ করে লোকের সম্পর্ক নাই। কষ্ট নিয়েন না, যা কমো ডাইরেক্ট কই ভালো। এই জন্য যুবক ভাইয়ের আমার, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। মসজিদের মধ্যে সব সময় বেজাল্লা মুসল্লি ছিল। ইমানদারের দোষ ধর, ইমামের দোষ ধরার জন্য পাগল হয়ে যায়। কিছু কিছু মুসল্লি আছে, ইমাম আবু হানিফা কেন হাসি দিছে তার বিরুদ্ধে বিচার জমাইছে। ওযু হইল ভালো কাজ, ইমাম আবু হানিফা কেন হাসি দিল তার বিচার জমাইছে। এলাকার মানুষের বিচারটা নিছে। বুঝেন না ইমাম সাহেবের বিচার কেডা দেখতে মন না চাই। মানুষ বইরা গেছে, ইমাম আবু হানিফাকে বলা হলো আপনি কেন হাসি দিলেন? এবার কয় আমি হাসি দিছি তো কি হইছে? কয় ওযু করে কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। কয় ভালো কাজ দেখে হাসি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? কয় এটা নিশ্চয়ই খারাপ কাজ। তাইলে আপনি তো অবশ্যই খারাপই করছেন। ইমাম আবু হানিফা বলে সব নিয়ে কথা বলো, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমি যখন তাকায়া দেখলাম লোকটা ওযু করতেছে, ওযু করতে যাইয়া যখন হাতটা ধৌত করেছে, আমি তাকায়া দেখলাম তার হাতের ওযুর পানির সঙ্গে এই হাত দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফলাইয়া দিছি। আরো বড় করে গণ সুবহানাল্লাহ। আমি যখন তাকায়া দেখলাম এই লোকটা কুলি করতেছে, আমি তাকে দেখলাম এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলা জমিনে ফেলে দিয়েছে। বন্ধুরে